এই জন্য এই দুনিয়াতে আমরা আছি, কিন্তু আজীবন কি থাকতে পারবো? আজীবন থাকতে পারবো না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন, ইন্নামাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি মৌত এবং হায়াত দিয়া পাঠাইছি, উদ্দেশ্য হলো কে কিরকম ভালো আমল করো, কে কার থেকে বেশি আমল করতে পারো, এই জন্য পাঠানো হয়েছে। দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার দালান কোঠা, দুনিয়ার জায়গা সম্পত্তি, মেল ইন্ডাস্ট্রি, দুনিয়ার ব্যাংক প্রপার্টি, এটা উদ্দেশ্য না। হ্যাঁ, এটা করা না জায়েজ না, কিন্তু বান্দা তুমি আখিরাত ভুলো না। আখিরাত থেকে সামনে রাখো, তুমি আখিরাত ঠিক রাখো, তোর নামাজ ঠিক রাখো, রোজা ঠিক রাখো, পর্দা ঠিক রাখো, হালাল খাও, হারাম থেকে বাঁচো। যেটা কামাই করতেছ, তোমার কামাইয়ের মধ্যে যাতে হারাম না ঢুকে, তোমার রিজিকের মধ্যে হারাম না ঢুকে। ইবাদত কবুলের একমাত্র শর্ত হলো হালাল গিজা, হালাল খাদ্য। তুমি হালাল খাওয়ার চেষ্টা করো। হালাল যদি কমও হয়, হালালের উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করো। হারামের দিকে হাত বাড়াইও না, অন্যের দিকে হাত বাড়াইও না, অন্যের জমি, অন্যের টাকা পয়সা, সেটার দিকে লোভ করতে যাইও না। তুমি লোভ করো, তুমি জান্নাতে তোমার ঘরটা কত সুন্দর করবে, তোমার জান্নাতটা তুমি কত বেশি নাচ নেমত দিয়ে সাজাইবে, তুমি সেই চেষ্টা করো। আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার হায়াত এটা হলো খেল তামাশা, এটা হলো বাচ্চারা যে খেলাধুলা করে, এরকম দুনিয়ার হায়াতটাকে এরকম বলছেন। রমাহাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন। আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার হায়াত হলো, এটা একটা খেল তামাশার মতো। যে খেল তামাশা আমরা যারা খেলতে যায়, একটা নির্দিষ্ট সময় খেলাধুলা করে, খেলাধুলা শেষ আবার সে তার ঘরে প্রত্যাবর্তন করে, তার ঘরে যায়। দুনিয়ার হায়াতটা হলো এরকম, এটা এর বেশি না। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন। এটা হলো খেলার সামগ্রী, দুনিয়াটা হলো খেলার সামগ্রী। খেলার সামগ্রী নিয়ে মানুষ বেশি সময় কাটায় না, অল্প একটু সময়, একটু রিল্যাক্সে আধা ঘন্টা সময়, 10 মিনিট সময় বা 1 ঘন্টা সময়, এরপরে সে আবার তার ঘরে প্রত্যাবর্তন করে। তার কাজ আছে, তার পড়ালেখা আছে, তার চাকরি আছে, তার ব্যবসা আছে, তার সংসারে গুরুত্বপূর্ণ কাজকর্ম আছে, সেখানে যায়, খেলা নিয়ে পড়ে থাকে না। আল্লাহ তাআলা এই জন্য বুঝাইলেন দুনিয়ার হায়াতটা হলো একটা খেল তামাশার জিনিস। দুনিয়াকে আল্লাহ তাআলা বুঝাইছেন এটা খেলার পাত্রের মতো। সুতরাং এখানে সারাদিন পড়ে থাকা, খেলার মাঠে কি কেউ সারাদিন পড়ে থাকে? দিনটা 24 ঘন্টা পড়ে থাকে? থাকে না, অল্প সময় থাকে। এই জন্য তার কর্মসূচি আছে, তার কাজ আছে, তার দায়িত্ব আছে। ছাত্র হলে তার লেখাপড়া আছে, চাকরিজীবী হলে তার চাকরি আছে, ব্যবসায়ী হলে তার ব্যবসা আছে, সে তার মূল কাজে যোগদান করে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি এই কথাটা স্মরণ রাখি, দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, এখানে আমরা চিরদিন থাকবো না। এখানে আল্লাহ তাআলা আমল করার জন্য পাঠাইছেন। আল্লাহ বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারো, তুমি কত ভালো আমল করতে পারো। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠানোর উদ্দেশ্য হইল ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলটাকে কত সুন্দর করতে পারো তুমি সেটা চেষ্টা করো। তোমার ঘর না, হ্যাঁ ঘর সুন্দর করা এটা না জায়েজ না, কিন্তু ঘর দুয়ার সুন্দর করতে গিয়া, আমার দুনিয়ার বাসস্থান এটা সুন্দর করতে গিয়ে যাতে আমি আখিরাত ছাড়া না হয়ে যাই, আখিরাত হারা হয়ে না যাই, আখিরাত থেকে দূরে সরে না যাই, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তুমি যে ইবাদত করবে, ইবাদত কোন মাপকাঠিতে করবে? আমি তোমার ইবাদত, তোমার আমল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার দান সদকা, যত কিছু বলো, কোন আমলই আমি বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকাই না।
আমি তাকাই তোমার বান্দার ইখলাস নিয়ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি যে আমলটা করতেছো, তুমি যে ইবাদতটা করতেছো, এই যে সামনে আমাদের কোরবানি, এই কোরবানি যে আমরা করতেছি, আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তুমি যে কোরবানির পশু, কোরবানি ঈদের দিন যে কোরবানির পশু জবাই করতেছো, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, এই পশুর মাংস আমার কাছে পৌঁছে না, এই পশুর হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে পৌঁছে, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে একমাত্র তোমার দিলের সুইচ্ছা। তোমার দিলটা কত সুন্দর, তুমি যে